নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে রামকৃষ্ণ মঠের নবম শ্রেণীর ছাত্র, সে র্যাঙ্ক করেছে মাধ্যমিকে। তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে বিধায়ক সহ বিজেপির একাধিক নেতৃত্ব। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। নবম স্থান অধিকার করেছে। এই মুহূর্তে ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। আরামবাগের বিধায়ক এসেছেন। মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। পাখাটা চালিয়ে দিল, পাখা চলছে তো এইটা ঠিক আছে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা রামকৃষ্ণ মঠের ছাত্র, কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নবম স্থান অধিকার করেছে। তাকে কিন্তু এই মুহূর্তে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সম্বর্ধনা দিচ্ছেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ সহ একাধিক বিজেপির নেতৃত্ব, তারা উপস্থিত আছেন। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এবং সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন তার আরামবাগে বাড়ি। এইদিকে সত্য আমি সরুন, এক মিনিট। মিষ্টিমুখ করানো চলছে এই মুহূর্তে। রামকৃষ্ণ মিশনের ছাত্র, নবম স্থান অধিকার করেছে। একটু জল দিন না, ঠিক আছে। জলটা খান, তারপরে ঠিক আছে তুমি রাখো। দাদা কি বলবেন, আরামবাগের গোঘাটের কামারপুর রামকৃষ্ণ মঠের ছাত্র, সে নবম স্থান অধিকার করেছে, তা শুনে সঙ্গে সঙ্গে আপনি তার আরামবাগের বাড়িতে দেখা করতে এলেন, কি বলবেন? কেমন? আরামবাগে প্রায় আমি একটা বোন এবং একটা ভাইয়েরকে সম্বর্ধনা দিয়ে আসছি। প্রায় 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে। আর এখন যে ভাইয়ের কাছে আসছি, সমর্থ বেতাল, কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, এখানে এই ভাইকে আমি সম্বর্ধনা দিতে আসছি। আজকে অত্যন্ত গর্বের দিন, অত্যন্ত আনন্দের দিন। আরামবাগবাসী হিসেবে নিজেকে আজকে সত্যি গর্ব অনুভব করছে যে মাধ্যমিকের সারা পশ্চিমবঙ্গে যে রেজাল্ট উঠেছে, তার মধ্যে আরামবাগের কৃতিত্ব একটা অনন্য কৃতিত্বের নজর রেখেছে। এবং সেটা আমার ভাই সমর্থ বেতাল, সেটাও আজকে নবম স্থান অধিকার করেছে। এর জন্যে ভাইয়ের ভবিষ্যৎ জীবন খুব সুখের হোক, শান্তির হোক এবং ভবিষ্যৎ জীবন খুব উজ্জ্বল হোক, সেই আশীর্বাদ করতে এসেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ও আগামী দিন খুব উজ্জ্বল হোক। তার জন্যই আজকে ওনাকে আমার তরফ থেকে সম্বর্ধনা দিয়েছি। তো কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। এই যে চেনো ওনাকে? দেখেছি। কত র্যাঙ্ক করেছো আর কত রেজাল্ট কত? 9 র্যাঙ্ক করেছি আর 689। কোন স্কুল? কামারপুকুর রামকৃষ্ণ মিশন মান্তিপাট স্কুল। তুমি কতক্ষণ ধরে পড়াশোনা করতে? বা ওই ঠিক ছিল না, কিন্তু মোটামুটি 10 ঘন্টার কাছাকাছি। মানে প্রতিদিন কি পড়বো সেটা শুধু ঠিক করে নিতাম, আর ওই অনুযায়ী পড়তাম। আগামী দিনে কি হওয়ার চিন্তা ভাবনা, কি নিয়ে পড়াশোনা করার চিন্তা আছে? ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। তোর নামটা? সম্বর্ধ। বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাবা মা থেকে, আর আমার বোন। বাবা কি করেন? বাবা টিচার। কোন স্কুলে? গড়মান্দার হাই স্কুল। আর মা? মাও টিচার, ওই মধুপুর হাই স্কুলে। এমনি তোমার বাড়িটা কোথায়? আমার আসল বাড়ি এইখানে। বাড়িটা অ্যাড্রেসটা? অ্যাড্রেস তো এই পুলিশ। কে বেশি গাইড দিতেন, মা না বাবা? দুজনেই প্রায় সমান গাইড দিয়েছে, কিন্তু মা বেশি গাইড দিয়েছে। কখন আসবেন মা বাবা?
ওই আসছে। শুনেছেন? কিভাবে জানতে পারলে তোমরা? ওই টিভিতে এত বলছিল তখনও শুনেছিলাম, আর তারপর বাবা রেজাল্টটা দেখলাম মোবাইল। কতটা আশাবাদী? যথেষ্ট আশা ছিল, কিন্তু ভাবিনি এত ভালো হবে। আশা ছিল, এত ভালো ভালো ভাবেনি। পুরো বাচ্চারা এটা হচ্ছে আরামবাগের যে বিধায়ক হেমন্ত বাগ, তিনি এসেছিলেন। তো কিভাবে কিভাবে চিনলে তুমি ওনাকে? ওই আমি তো টিভিতে বা মোবাইলে মাঝে মাঝে ছবি দেখেছো, তখন চিনছি। আমি তোমার জানবো একটু, সেটা হচ্ছে আসল বাড়ি কোথায়? আসল বাড়ি হচ্ছে বড়রামপুর, ভিকাস বড়রামপুরে আসল। এখানে কত বছর এসেছো? এইখানে ওই 20 সালে এসেছিল, ওই মোটামুটি 4-5-6 বছর হবে। বোন কিসে পড়ে? বোন 6-এ পড়ে, কোন স্কুলে? এই আরামবাগ গার্লস হাই স্কুলে। প্রথম থেকে কি কামারপুকুরেই পড়তে তুমি? না, প্রথমে আমি ক্লাস 4 অব্দি গদাধর বিদ্যাপীঠে পড়েছিলাম, ঠাকুর গদাধর বিদ্যাপীঠ। কামারপুকুর? হ্যাঁ, কামারপুকুরে নয়, উল্লাসপুরে। উল্লাসপুরে ঠাকুর গদাধর বিদ্যাপীঠে পড়েছিলাম, আর তারপর 5 থেকে আমি রামকৃষ্ণ মিশনে পড়েছি। এমনি আসা যাওয়া করতেন ওখানে থাকতে? আশিটা করতাম। এই যে নাম্বার পেয়ে কতটা খুশি বলো? অনেকই খুশি আছে, মানে এতটা পাবো ভাবিনি। এইটা কত নম্বর, কোন জায়গা আর কত নম্বর বাড়িটা? এটা 6 নম্বর ওয়ার্ড, আর পলিসি 3 মানে নার্সিং ক্লাস। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।